जय हिंद बंधुरा बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आज के जो भिडियो होबे अग्निवीरे तो रेजल्ट आउट हो गेছে কিন্তু অনেক ছেলে 35টা কোশ্চেন করেছে, অনেক ছেলে 40টা কোশ্চেন করেছে, কিন্তু তার রেজাল্ট সিবিটি রেজাল্টটা বেরিয়েছিল ওর নাম আসেনি। এবারে কি ভুল, এবারে সেকেন্ড লিস্ট আসবে কি আসবে না আজকে ভিডিওতে পুরো ডিটেইলসে তোমাদেরকে আমি জানাবো। সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি অগ্নিবীরে এইবারে রেজাল্টে তোমার নাম আসেনি তাহলে এই ভিডিও সম্পূর্ণ তোমার জন্য। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে রাখবে এবং ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবে। তো প্রথমত তোমাদেরকে আমি বলে দিই, তোমার কিছু ভুলের কারণে তোমার নাম আসেনি। যেরকম তুমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যে 50 টাকায় পুরো কোশ্চেন পেপার পাওয়া যাচ্ছে, 300টা পিডিএফ, এর মধ্যেই সব কোশ্চেন আসছে এবং তুমি ভালোভাবে স্টাডি করোনি, ওই সব কোশ্চেন পড়ে গেছো এবং তোমার কাছে ওটা লাগেনি। প্রথমে তোমাকে অগ্নিবীরে এক্সাম ট্র্যাক করতে হলে কমসে কম তোমাকে 3 মাস স্টাডি করতে হবে। নর্মাল যদি তুমি ভালোভাবে একটু নাম্বার আনতে পারো, এ নয় কি তুমি পিডিএফ নিয়ে শুধু পাস করে যাবে এবং তোমার ফাইনালে মেরিট নাম চলে আসবে। যদিও তোমার সিবিটিতে নাম আসে কিন্তু ফাইনালে তোমার আসা বহুত টাফ হবে। এবার আমি সেকেন্ড যেটা বলবো, তোমরা 30টা করেছো, 35টা করেছো কিন্তু তোমাদের নাম আসেনি কারণ, আরে যে তুমি যে 30টা করেছো 35টা করেছো ওটা কি পুরো 30টাই ঠিক ছিল বা 40টা কি ঠিক ছিল বা 35টা কি ঠিক ছিল? তুমি শুধু করেছো বলছো, কিন্তু সেটা কি ঠিক আছে কি ঠিক নেই সেটা আদৌ তুমি যাচাই করেছো? তাহলে ভুলভাল বলো না। এবং তোমরা যে গিয়ে আন্দোলন করছো যে তোমাদের সেকেন্ড ফেজের সেকেন্ড লিস্ট বার করা হোক, সেটা তো সম্ভব নয়, কারণ আর্মিতে সেকেন্ড লিস্টের আসার কোনো সম্ভাবনা থাকে না। এবার তুমি তোমার আরটিআই করে তুমি চেক করতে পারো যে কত নাম্বার তুমি পেয়েছো। যদি সেই নাম্বারের মধ্যে তোমার যদি আসে তাহলে তুমি কিন্তু সেকেন্ড লিস্টে তোমাকে ইমেলে নাম পাঠিয়ে দেওয়া হবে যে তুমি ফিজিক্যালের জন্য আসতে পারো। এবার সেকেন্ড লিস্ট আসার কোনো সম্ভাবনা নেই। এবার তুমি যদি এবারে 2025-এ ফার্স্ট টাইম তুমি দিয়েছো, যে ভুলটা করেছিলে সেই ভুলটা যদি তুমি ঠিকমতো শুধরাতে পারো বা ওইটাকে ফোকাস করো যে আমি আগের বারে কী ভুলটা করেছিলাম, তাহলে কিন্তু তুমি 2026-এ কিন্তু সিলেকশন হতে পারবে। এই নয় কি তুমি তোমার নিজের দোষটা লোকের উপর দেওয়া হচ্ছে যে আমার টিচার ভালোভাবে আমাকে শেখায়নি বা আমি ভালোভাবে স্টাডি করিনি। অনেক ছেলে আছে এরকম স্টাডিই করেনি, সো নিজেরাই বলে দিচ্ছে আমি স্টাডি করিনি সেই জন্য আমরা ফেল করে গেছি। তো তুমি যদি স্টাডি ঠিকমতো করোনি তাহলে সেটা করো। অগ্নিবীরও ধীরে ধীরে কোশ্চেন পেপার হার্ড হচ্ছে, তো এসএসসি জিডিতেও হার্ড হতো এবং অগ্নিবীরও হচ্ছে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমার যদি এজ থাকে তাহলে তুমি আবার লেগে পড়ো তোমার যদি স্বপ্ন পুরো করার জন্য। দেখো তুমি একবারে যদি তুমি ফেল করেছিলে, দ্বিতীয়বারে যদি তুমি আবার সেটা স্টাডি করো তাহলে কিন্তু তুমি সাকসেস হওয়ার কোনো কমই থাকবে না তোমার কাছে। একবার না হলে দেখো শতবার। এই কথাটা যে বলা হচ্ছে কারণ হচ্ছে তুমি একবার পড়ে যাচ্ছ, তুমি পুরো ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে আর আমার জন্য রাস্তা নেই, আমি কি করব। যাদের এজ শেষ তাদেরকে আমি বলতে চাই যে তুমি যদি 21 বছরে তোমার তো এজ শেষ, এবারে এসএসসি জিডি নভেম্বরে তোমার আসবে, অনলাইন ফর্ম ফিল আপ হবে নভেম্বর মাস থেকে। যদি এসএসসি জিডিতে তুমি ভালোভাবে আর একটু স্টাডি করো এখন থেকে, তাহলে কিন্তু তুমি এসএসসি জিডিতেও চাকরি নিতে পারবে। কেননা এসএসসি জিডির এজ হচ্ছে 18 থেকে 23 পর্যন্ত, তাতে কোনো প্রকারে তোমার পার্সেন্ট লাগে না এবং কোনো 45% 30% কোনো না। শুধু সিম্পল যদি 10th পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এসএসসি জিডিতে ফর্ম ফিল আপ করতে পারবে। যেরকম এসএসসি জিডি থেকে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল এসব ফোর্সে তুমি যেতে পারবে। সেই জন্য যার এজ শেষ তাদের জন্য আমি বলবো যে তোমরা একদম ডিমোটিভেট হও না, তুমি আবার সেইটা নিয়ে আবার স্টাডি করা শুরু করে দাও। কেননা এসএসসি জিডির ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। যদি ফর্ম বেরোনোর পরে যদি তুমি স্টাডি করতে থাকো তাহলে কিন্তু তোমার জীবনেও সার্ভিস হবে না, কারণ এসএসসি জিডি এক্সাম ট্র্যাক করার জন্য কমসে কম 6 মাস তোমাকে স্টাডি করতেই হবে। আর যাদের এজ আছে তারা অগ্নিবীরের জন্য স্টাডি নাও এবং ভালোভাবে স্টাডি করো, ফাইনাল সিলেকশন হবেই হবে। তোমার যদি ভিতরে সেই যদি তোমার জোশটা থাকে যে আমি আর্মিতেই জব নেব, তাহলে কিন্তু তুমি ফাইনালি সিলেকশন হয়ে যাবে। আর যাদের রেজাল্ট আউট হয়ে গেছে, যারা নাম এসে গেছে, ওরা যদি আমাদের একাডেমিতে ফিজিক্যাল করতে চায় বা এসএসসি যদি তুমি নিউ ব্যাচে ঢুকতে চাও, অগ্নিবীরে যদি নিউ ব্যাচে ঢুকতে চাও, তাহলে দিয়ে ওই নম্বরে কন্ট্যাক্ট করো এবং তোমার স্বপ্ন পূরণ করো। দেখো সাবস্ক্রাইবার কম হতে পারে কিন্তু আমরা টাইম মতো ভিডিও ফেলতে পারি না, এই জন্য আমাদের সাবস্ক্রাইব কম, কিন্তু আমরা শিক্ষাই তোমাদেরকে অফলাইনে যেটা দিব 100% শিওর হবে এবং তুমি ফাইনাল সিলেকশন হয়ে যাবে। কেন আমি আর্মিতে 3 থেকে 4 বার রানিং পাস করেছি
এবং এসএসজিডিতে ফিজিক্যাল ট্রেক করেছি, ফিজিক্যাল করিয়েওছি এবং কমান্ডোতে ফিজিক্যাল করিয়েছি। তো সেই জন্য তোমাদের যদি স্বপ্ন থাকে তাহলে আমার একাডেমিতে জয়েন করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দাও। আজকে এটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।